চলে এসেছি একটা রিসেপশন পার্টিতে। তো এখানে আসতে না আসতেই দেখো কিছুক্ষণ পর চলে এসেছিলো কন্যা যাত্রীর লোকেরা। তো সেটা তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করলাম, আর বেশ মজা করছিল। এখানে যে নাচ করছিল আজ কিন্তু তার ছেলের রিসেপশন পার্টি। তো ওই যে দিদিটা সেও কিন্তু ডান্স করছে, মানে শাশুড়িও কিন্তু ডান্স করছে এখানে। আর বিয়ে বাড়ি বা রিসেপশন পার্টি মানেই তো খাওয়া দাওয়া তো থাকবেই, আর এখনকার রিসেপশন পার্টি মানেই ফুচকা সব জায়গাতেই। তো আজকে চলে যাব আমরা ঝটপট করে রিসেপশন পার্টিতে। সেখানে গিয়ে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি একা একা যেটুকুনি পেরেছি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা বৌভাত বাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সিঁদুর পরাটা, লিপস্টিক পরবো, আর হচ্ছে একটুখানি একটা টিপ পরবো। যেহেতু এবারে আয়না নেই সেরকমই, ছোট একটা আয়না তো ভীষণই অসুবিধা ছিল। চুল আজকে বাড়িনি, চুলটা ছেড়ে দিয়েছি। কেমন লাগছে? হ্যাঁ, সরু করাই থাকাচ্ছে সেগুলো। আমি রেডি হয়ে গেছি, অনেকটা তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হয় প্রতিদিন। তো আজকে একদম লাল বেনারসি, লাল ব্লাউজ, সমস্ত কিছু লাল ম্যাচিং করে পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একদম সিম্পল, আজকে চুল বাঁধবো না, চুলটা খুলে যাবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওর সাথে বেরিয়েও পড়েছি। আর এটা হচ্ছে আমাদের বাউগাছি বাজারে। গিফট তো নিতেই হবে, অনুষ্ঠান বাড়ি মানেই গিফট নিতে হবে। পরপর অনেকগুলো রিসেপশন পার্টি, অনেকগুলো বিয়ে বাড়িতে গেছি, প্রতিটাতেই গিফট দিয়েছি, সেরকমভাবে আর শেয়ার করা হয়নি। তো দেখো এখানেও আমি একটা নাকেরটা পছন্দ করে রেখে গেছিলাম, সেটাই নিচ্ছি। তো আজকের বিয়ে বাড়িতে কিন্তু নাকেরটাই গিফট করব। তারপর দেখো এই যে সপরিবারে চলে এলাম বিয়ে বাড়ির সামনে, বাউগাছি বাজারের একদম কাছে। সেই জন্য বাইকটা তোমাদের দাদা ভাইয়ের দোকানে মানে টাওয়ারে রেখে দিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। ও যে কথা বললো এই বাড়ির রিসেপশন পার্টিটার পুরো ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, ভীষণই সুন্দর ছিল, লাইটিং ছিল অনেক রকমের। তো একটাই সমস্যা, বউ দেখতে হলে কিন্তু একদম উপরে যেতে হবে, মানে ছাদের উপরে বউকে বসানো হয়েছিল। আর বাদ বাকি যত রকম অনুষ্ঠান ছিল সব কিছুই কিন্তু নিচে, খাওয়া দাওয়া, নাচ গান, ঘোরাফেরা সমস্ত কিছুই নিচে, শুধু বউকে দেখতে হলে উপরে যেতে হবে। তো যাই হোক, এই যে আমরাও চলে যাচ্ছি ঘরে। আর জায়গাতে তো ক্যামেরাম্যান নিজেই হয়ে যায়, কিছু করার নেই। আমাদের মতো ছোটোখাটো ব্লগাররা নিশ্চয়ই ক্যামেরাম্যান নিয়ে ঘুরতে পারবে না, কারণ আমাদের ভিডিও অনেকেরই আছে ভালো লাগে, অনেকেরই আছে পছন্দ হয় না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল ফুলসজ্জার খাটটা। আর আমার ছেলে যেহেতু ক্যামেরাটা ধরেছিল সেই জন্য না একটুখানি প্রবলেম হয়ে গেছে, এই জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে। যাই হোক, এই দেখো গিফটটা দিয়ে দিচ্ছে। আর এই জায়গার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। সিঁড়ির পাশেই কিন্তু এখানে একটা ঠাকুর ঘর রয়েছে, সেটাই আমার ছেলে আমাকে দেখাচ্ছিল, দেখলাম। তো তারপরে এই দেখো প্রথমেই একদম স্টারে রয়েছে পানের স্টল, মানে সিঁড়ি দিয়ে নামতেই একদম বাইরে রয়েছে পানের স্টল। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে ফায়ার পান ছিল, সেটাও কিন্তু শর্ট ভিডিওতে আছে, তোমরা হয়তো দেখেছো। তারপরে রয়েছে কফি, ঠান্ডার সময় কফি থাকবে না তাই কি হয়, কফি তো খেতেই হবে। তো আসছি কফির স্টলে একটু পরে, তার আগে চলে এলাম ফুচকা খেতে। আর আমি কিন্তু সব জায়গাতে কিন্তু গিয়ে ফুচকা খাই না, কারণ ফুচকা পরে রিসেপশন পার্টিতে গিয়ে যেহেতু বাজারের পরে তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে চলে গেছিলো ওর কাজে। তো আমি ছেলে মেয়েকে নিয়েছিলাম, পকোড়া, ফুচকা, কফি এইসবগুলো খাচ্ছিলাম। তো ছেলে একটু ক্যামেরাটা ধরেছিল, ছেলে না আবার ক্যামেরা ধরতেও চায় না। তো বেশ কিছুক্ষণ পরে এই যে এখানে চলে এসেছিলাম আইসক্রিম নিতে। তো ছেলে মেয়ে তো আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে।
ছেলে মেয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটা আবার আমার হাতে ধরিয়ে দিয়েছে, আমি একটুখানি খেয়ে আবার ওদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে পকোড়া চলে এসে, পকোড়ার সাথে কফি, আহা সেই টেস্ট, পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এইদিকে এই যে দেখো নাচ হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দিদিভাইটা, এই দিদিভাইয়েরই কিন্তু ছেলের আজকে রিসেপশন পার্টি, তো উনিও নাচ করছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে সবাই মিলে কত সুন্দর মজা করছে সেটাই। যেহেতু কনে যাত্রী এসে গেছিলো, কনে যাত্রীর বাস দাঁড়িয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু ওরা আরও বেশি করে মজা করছিল, নাচানাচি করছিল। তো তারপরে দেখো ওরা একটু সাইড হয়ে গেল, বাড়ির লোকেরা এই যে ঢুকছে, তো এখানে দুটো বাস ছিল, আরও গাড়ি করে এসছিল, অনেকেই লোকজন ছিল, তো সবাই তত্ত্ব নিয়ে এক এক করে কিন্তু ভেতরে ঢুকছিল। আর আমি যেহেতু সাইডে দাঁড়িয়েছিলাম আর এখানে গরম গরম পকোড়া আসছিল, তো সেই জন্য এই বাইরে থেকে কিন্তু এই ভাইটার কাছ থেকে পকোড়া নিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার থেকেও আমার ছেলে মেয়ে ভীষণই ভালো খায়। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো চলে এসেছিলাম খাওয়ার এখানে, এই যে বসেও পড়েছি, আর আজকের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওই পাশটায় কিন্তু কেউ বসেনি, ওই পাশটা পুরো ফাঁকা ছিল। ধুয়েছি তো, ধুয়েছি, নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি ভালো রাত্রির হয়ে গেছিল তো, বাড়িতে গেলে বা যে কোনো জায়গায় গেলে তোমাদের দাদাভাই কিন্তু একদম ক্যামেরা ধরতে চায় না। আজকে হঠাৎ ওর কী মনে হয়েছে, ও ক্যামেরাটা ধরে দিয়েছে, সেই জন্য আমার ভীষণই হাসি পাচ্ছিল যে ও ক্যামেরাটা ধরেছে বলে। আর এখানে খাচ্ছিলাম কাতলা কালিয়া, তো মাছটাই খাচ্ছিলাম, যেহেতু এরপরে রয়েছে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসটা দিয়ে খাবো বলে সেই জন্য আর প্রথমে রাইস নিইনি, ওই অল্প একটুখানি কি খেয়েছি। আর যেহেতু মানে কফি খেয়েছিলাম, তো কফি খাওয়াতে না পেটটা এমনি ভরে রয়েছে, সেই জন্য অতটা ভাত টাত খাইনি, কিন্তু মাটনটা কিন্তু বেশ জমিয়ে খেয়েছি। তো দেখতেই পাবে মাটন খেয়েছিলাম আমি, বেশ কবজি ডুবিয়ে যাকে বলে মাটন খাওয়া, তো সেটাই খেয়েছিলাম। আর এই যে দেখো চলে এসে মাটন কষা, সাথে কিন্তু ফ্রাইড রাইস। আর আমি পেঁয়াজ খেতে ভীষণই ভালোবাসি, সেটা জেনে যে দিচ্ছিল সেই ভাইটাও আমাকে জানে যে পেঁয়াজ ভালো খায়, ও পেঁয়াজ দিয়েছে, তোমাদের দাদাভাইও পেঁয়াজ দিয়েছে, তো সেটাই দেখতে পাবে তোমরা যে দেখো একসাথে দুইজন মিলেই কিন্তু পেঁয়াজ দিচ্ছে, কতগুলো পেঁয়াজ, তার মানে বুঝতে পারছো আমি পেঁয়াজ খেতে ভীষণই ভালোবাসি। অনেকে আছে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে পেঁয়াজ খায় না, তবে আমার ভালো লাগে ভীষণ পেঁয়াজ খেতে। আর এখানে দেখো মাটন কষা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই করছে ভিডিও। বছর শুরুর থেকেই কিন্তু প্রচুর বিয়ের বাড়ি, তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ভিডিওটা অবশ্য কয়দিন আগের, তো আমার একটুখানি ছাড়তে একটু সময় লেগে গেল, এরপরেই চলে আসবে কিন্তু আমার ভাইয়ের বিয়ে, তো সেই জায়গার ছোট ব্লগ বা বড় মিনি ব্লগ বা বড় ব্লগ সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার ভাইয়ের বিয়ে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের দাদাভাই না ক্যামেরাটা ধরেছিল, তো আমি বলছিলাম ঠিক আছে তুমি একটুখানি ক্যামেরাটা ধরে রাখো, তো আমি হাঁটবো, তো তুমি সেটা দেখাবে। তো যাই হোক ও ধরেছিল, আর আমরা চলে এসেছি বাজারে, এখান থেকে চলে যাব বাড়ি, টাটা।